অপারেশন রাইজিং লায়ন নামে ইসরায়েলের চালানো 200 বিমান হামলার পাল্টা জবাবে শতাধিক ড্রোন হামলা চালালো ইরান। এর আগে তেহরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করে ইসরায়েল। জেরুজালেমে বেজে ওঠে বিমান হামলার সতর্কতামূলক সাইরেনও। ঘুরিয়ে নেওয়া হয় তেল আবিবগামী বহু ফ্লাইট। এমনকি ইসরায়েলে থাকা মার্কিন দূতাবাসেও নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরেও বিমান চলাচল স্থগিত করেছে ইরান। এর আগে স্থানীয় সময় শুক্রবার রাত ৩টার দিকে মুহুর্মুহু বিমান হামলায় রাজধানী তেহরান সহ দেশটির বিভিন্ন পারমাণবিক ও সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ও আইডিএফ। প্রতিরক্ষা ও আক্রমণ দুই ক্ষেত্রেই সম্পূর্ণভাবে প্রস্তুতি নিয়ে রাখার কথাও জানিয়েছে আইডিএফ। צה"ל יצא הלילה למבצע עם כלבי לתקיפת האיומים האסטרטגיים של איראן על מדינת ישראל. אנו במערכה היסטורית שלא הייתה כדוגמתה. זוהי מערכה גורלית למניעת איום קיומי מצד אויב המבקש להשמידנו. এই অভিযান যতদিন প্রয়োজন ততদিন অব্যাহত রাখার হুমকিও দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। Israel launched Operation Rising Lion, a targeted military operation to roll back the Iranian threat to Israel's very survival. This operation will continue for as many days as it takes to remove this threat. Tootie Twist chewing gum. ইরান বলছে আবাসিক এলাকায়ও হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় ইরানের বিপ্লবী গার্ড প্রধান হোসেন সালামি, আইআরজিসি কমান্ডার মেজর জেনারেল রাশিদ ও তার সন্তান, 2 শীর্ষ পরমাণু বিজ্ঞানী এবং শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরান। এছাড়া ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা কমান্ডার আলী শামখানি সহ অনেকে গুরুতর আহত হয়েছেন। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। এমন উত্তেজনার মধ্যে জাতিসংঘ সনদের অধীনে ইসরায়েলি হামলার জবাব দেওয়ার আইনি ও বৈধ অধিকার তেহরানের রয়েছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিমান হামলার মাধ্যমে চালানো হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে আরও কঠিন শাস্তি পেতে হবে বলেও হুঁশিয়ার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পারমাণবিক কর্মসূচি ইস্যুতে ইরানের সঙ্গে 5 দফা বৈঠক করলেও কোনো সুরাহা না হওয়ায় মধ্যপ্রাচ্য পরিস্থিতি খারাপ হওয়ার শঙ্কার মধ্যেই ইসরায়েলে হামলা চালানোয় যুক্তরাষ্ট্রের দিকে আঙুল তুলছেন অনেক বিশ্লেষক। এই হামলার পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে অভিযোগও তুলেছে ইরান। তবে এর সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই বলে এক বিবৃতিতে দাবি করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।